আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের শর্টকাটটা দেখব। গতদিন আমরা শর্টকাট দেখেছিলাম। আজকে আমরা শর্টকাটের একটু অ্যাডভান্স ব্যাপার দেখব। যেমন আমাদের থিমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই থিমে এখানে একটা আমরা কাস্টম পোস্ট ব্যবহার করেছি। কিন্তু এই কাস্টম পোস্টটাকে আমরা কিন্তু চাইলেই যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবো না। কারণ আপনি যখন কোডিংটা দেখবেন, তখন আপনি দেখবেন এই যে আমরা ফ্রন্ট পেজ ডট পিএইচপি এই ফাইলটাকে যদি ওপেন করি, আপনি দেখেন যে এখানে আমাদের একটা হার্ড কোড করা আছে, হ্যাঁ? তার মানে আমি যদি চাই যে আমার এই যে সার্ভিস সেকশনটা আছে এটাকে আমি অন্য কোনো জায়গায় ব্যবহার করতে, সেক্ষেত্রে আমি কিন্তু সেটা পারবো না। কারণ এটা হচ্ছে হ্যান্ড কোড করা। তো এই জায়গাতে আপনি শর্টকট ব্যবহার করতে পারেন। তো গতদিন আমরা হচ্ছে একটু শর্টকট দেখেছিলাম। যেমন আমি যদি শর্টকট ডট পিএইচপি এই ফাইলটা ওপেন করি, দেখেন আমরা ২ টা বেসিক শর্টকাট তৈরি করেছিলাম। তো আজকে আমরা ডেফিনিটলি একটু অ্যাডভান্স লেভেলের শর্টকাট বানাবো। অ্যাডভান্স লেভেল মানে হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে যে কাস্টম পোস্টটা আমরা তৈরি করেছি, সেই কাস্টম পোস্টটাকে আমরা শর্টকাটে তৈরি করে ফেলবো, যাতে করে আমাদের থিমের যেকোনো জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি। আপনি যখন বিভিন্ন প্লাগইন বানাতে যাবেন বা আপনি যদি কোনো প্লাগইন পারচেজ করেন, সেখানে আপনি দেখবেন কি আপনি প্লাগইনটা ইনস্টল করার পর প্লাগইনটা ড্যাশবোর্ডে চলে আসে এবং তারা একটা শর্টকাট দিয়ে দেয়। সেই শর্টকাটটা হচ্ছে যে আমরা আমাদের থিমে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারি। তো আজকে হচ্ছে আমরা আমাদের যে সার্ভিস এরিয়া আছে, এটার একটা শর্টকাট বানাবো। বানিয়ে আমরা এটাকে আমাদের থিমে যেকোনো জায়গায় আমরা ব্যবহার করব। এরকম আমি আজকে আপনাকে দেখাবো। তাই আপনি যদি আগ্রহী হন, দেখতে থাকুন। আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি শর্টকাট এবং কাস্টম পোস্ট শিখতে চান, তাহলে অবশ্যই হচ্ছে যে আগের ভিডিওগুলো দেখুন। যেমন গত পর্বে আমরা শর্টকাট দেখেছি, তার আগে ২ টা পর্বে আমরা কাস্টম পোস্ট বানানো দেখেছি। তো আপনাকে রিকমেন্ড করছি সেই ২ টা ভিডিও দেখে আসার জন্য, তাহলে আপনার জন্য অনেক উপকারী হবে। তো চলেন আমরা কাজটা শুরু করে দিই, হ্যাঁ? তো প্রথমে আমরা কি করব দেখেন, আমাদের আগে একটু স্ট্রাকচারটা বুঝতে হবে। আমরা প্রথমে আমাদের যে শর্টকাট আছে, এখানে আমরা ডেফিনিটলি একটা ফাংশন নিব, ফাংশনে একটা নাম দিব, তারপরে আমরা অ্যাড শর্টকাট করে আমরা আমাদের কাজটা করে ফেলবো। কিন্তু এখানে আমরা কি করতে হবে আমাদেরকে? আমরা যদি একটু ফ্রন্ট পেজ ডট পিএইচপি তে আসি, এখানে আসলে দেখেন এখানে আমাদের একটা কোয়েরি করতে হবে। এই যে কোয়েরিটা আছে, এই কোয়েরিটাকে কিন্তু আমাদেরকে শর্টকাট স্টাইলে লিখে নিতে হবে। লিখে তারপরে কোয়েরির ভেতরে আমাদেরকে হচ্ছে যদি পোস্ট থাকে তাহলে তুমি পোস্ট দেখাবা, যেমনটা আমরা এখানে বলেছিলাম। সেইম ভাবে আমরা এখানে বলে দিব। বলে দিলেই আমাদের শর্টকাটটা কাজ করবে। তো চলেন আমরা শুরু করি। যেমন দেখেন এই ২ টা শর্টকাট আমাদের দরকার নেই। তারপরেও আমি রেখে দেই যদি আপনাদের কারো লাগে। সেক্ষেত্রে আমি বললাম যে এটা হচ্ছে আমাদের বাটন শর্টকাট। আচ্ছা। এবার আমরা এখানে আরেকটা নতুন শর্টকাট বানাই, যেটাকে আমরা বলবো হচ্ছে যে শর্টকাট অ্যান্ড কাস্টম পোস্ট। তো এখানে হচ্ছে আমরা আমাদের শর্টকাটটাকে তৈরি করে নিব। তো শর্টকাট তৈরি করার জন্য আপনারা জানেন আমরা প্রথমে একটা ফাংশন নেই, FUNCTION ফাংশন। আমরা একটা ফাংশন নিব, ফাংশনের পরে আমরা একটা নাম দিব। তো মনে করেন আমরা এখানে আমাদের যে এরিয়াটা আছে এটা হচ্ছে আমাদের সার্ভিস এরিয়া। তো আমরা সার্ভিস এরিয়ার জন্য শর্টকাট যদি নেই, তাহলে আমরা লিখলাম SERVIC সার্ভিস আন্ডারস্কোর শর্ট কোড। আমরা সার্ভিস শর্টকাট এভাবে দিলাম। দিয়ে এবার আমরা প্যারেনথেসিস দিব এবং এই প্যারেনথেসিসের ভেতরে আমরা হচ্ছে যে আমাদের ATTS না নিব, $ATTS ATTS। তো এই ATTSটা আমরা কেন নিই? এই ATTSটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড অ্যাট্রিবিউট, হ্যাঁ? তো আমরা এটা নিলাম, নেওয়ার পরে এবার আমরা এখানে কার্লি ব্রেসেস দিলাম। তো কার্লি ব্রেসেস দেওয়ার পর এবার আমরা এখানে নিব হচ্ছে OB স্টার্ট। এই OB স্টার্টটা আমাদের নিতে হবে। এই OB স্টার্টটা আমরা কেন নিব? আমরা যখন মনে করেন এই যে শর্টকাটটাকে রান করব, তখন এই শর্টকাটটা কিন্তু মানে একটা সিম্পল শর্টকাট না, এটা কিন্তু একটা কাস্টম পোস্ট থেকে আসবে। তো সেক্ষেত্রে কাস্টম পোস্টের থেকে মানে ডেটাবেস থেকে ডাটাটাকে এনে আপনার যেখানে আপনি দেখাতে চান সেখানে এসে দেখাবে। এই যে জায়গা সময়টা ডাটাবেজে কোয়েরি যাবে, সেখান থেকে আবার আপনার হচ্ছে যে আউটপুটে নিয়ে আসবে। এই সময়টাতে সে একটা বাফারিং করবে। মানে হচ্ছে যে আপনাকে কি করবে? সে ডাটাবেস থেকে ফাইলটাকে নিয়ে এসে আপনাকে দেখাবে। এই জায়গাটাতে যাতে করে আপনার সমস্যা না হয়, হ্যাঁ? তো এইজন্য হচ্ছে যে আপনাকে একটা সার্ভার সাইড বাফারিং হবে যতক্ষণ পর্যন্ত সে ওখান থেকে ডাটাটা নিয়ে না আসে। তো এটা আপনার কাছে যদি মনে হয় যে বাফারিং হবে ডেফিনিটলি, তাইলে আমাদের ওয়েবসাইট হয়তো একটু স্লো হয়ে যাবে। এরকম কোনো ঘটনা নেই। আমরা কি করব? ওবি স্টার্ট নিয়ে আমরা প্রথমে এটাকে বাফারে করে দিব আর আমরা শেষে আবার এটাকে ইন্ট বাফার করে দিব। তখনই আমরা যখন এটাকে ইন্ট বাফার করে দিব, সে জাস্ট ডাটাটাকে ওখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবে এবং খুব দ্রুত আপনি দেখবেন যে রিয়েল টাইম কাজ করবে। এবং আমি কখনো ওবি স্টার্ট ব্যবহার করার কারণে আমাদের প্রজেক্টে প্রবলেম হতে দেখিনি। তো যে কারণে আপনি ওবি স্টার্ট ব্যবহার করবেন। তো এখানে আমরা ওবি স্টার্ট নিলাম। নিয়ে আমরা এটাকে এখানে এভাবে দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম, যাতে করে আমাদের ওবি স্টার্টটাকে আমরা এখানে শুরু করে দিলাম। এবার আমরা ডেফিনিটলি এটাকে পরে শেষ করে দিব, বন্ধ করে দিব। আচ্ছা, এবার আমরা এখানে আমাদের যে কোয়েরিটা ছিল, এই যে আপনার ফ্রন্ট পেজের এখানে আপনি দেখেন এই যে কোয়েরিটা, এই সেম কোয়েরিটাকে আমরা হচ্ছে যে এখানে একটু কাস্টমাইজড করে নিব। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে কমেন্ট করে
আমাদের এই কোয়েরিটাকে নিয়ে আসি, যাতে করে আপনি বুঝতে পারেন যে আমরা কি করছি। তো এখানে আমরা হচ্ছে $সাইন দিয়ে লিখব কোয়েরি। তো কোয়েরি ইকুয়াল টু আমাদের যে কোয়েরিটা, এই কোয়েরিটা কি করবে আসলে? এই কোয়েরিটা হবে হচ্ছে নিউ, এবার আমরা লিখলাম wp_কোয়েরি। আচ্ছা, তো এই কোয়েরির ভেতরে এবার আমরা প্যারেনথেসিস দিলাম। তো প্যারেনথেসিস দিয়ে ২টা না ১টা। এবার আমরা হচ্ছে যে এই প্যারেনথেসিসটা শেষ করি এখানে। আচ্ছা, এবার এই প্যারেনথেসিসের ভেতরে আমরা অ্যারে করব। তো অ্যারে করার পর এই জায়গাটাতে এসে দেখেন, এই যে আমরা লিখেছিলাম পোস্ট টাইপ সার্ভিস, আমরা এখানে এটাই লিখব, বা আপনি চাইলে এখান থেকে এখানে কপি করে এনে এখানে এটাকে দিয়ে দিতে পারেন যে পোস্ট টাইপ হবে সার্ভিস। এখানে যে পোস্ট টাইপ এটা হবে হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে, এখানে আমাদের হবে হচ্ছে ডবল অ্যারো অপারেটর, এবং আমাদের এই যে সার্ভিসটা, এই সার্ভিসটাও হবে হচ্ছে আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে। মানে এগুলো সব হচ্ছে আমাদের স্ট্রিং, হ্যাঁ? স্ট্রিং আকারে আমরা এদেরকে নিব আমাদের পোস্ট টাইপ। তো দেখেন আমরা আমাদের পোস্ট টাইপটা নিয়ে নিয়েছি। এবার পোস্ট স্ট্যাটাস পাবলিশড, এটা আমাদের এখানে দরকার নেই। এরপরে দেখেন আরেকটা আছে পোস্ট পার পেজ। আমরা কি করব? এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে যে এখানে পোস্ট পার পেজ আছে এটাকে এখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিব, এবং আপনারা অলরেডি জানেন যে আপনি কয়টা পোস্ট আপনার প্রজেক্টে দেখাতে চান, আপনি নাম্বারটা দিয়ে দিবেন। আপনার যদি অসীম হয় সেক্ষেত্রে আপনি -1 দিবেন। আমাদের যেহেতু 3 আছে তো আমি এখানে 3 দিব, এবং এই নাম্বারটা অবশ্যই এটা একটা নাম্বার, যে কারণে এটাকে স্ট্রিংয়ে হবে না, এটা সিম্পলি নাম্বার আকারে হবে এভাবে। আচ্ছা, এবার আমাদের এরপরে এখানে আর কি আছে? এখানে দেখেন অর্ডার আছে এএসসি, হ্যাঁ? তো অর্ডার এএসসি যদি থাকে আমরা নিয়ে নেই অর্ডারটাকে এখানে। তো আমরা এখানে লিখে দিলাম মনে করেন অর্ডার। আমি জাস্ট কপি পেস্ট করছি যাতে সময়টা কম লাগে, হ্যাঁ? আমি জাস্ট এখান থেকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে দিব এবিসি। তো যখনই আপনি অর্ডার দিবেন, দেখেন আমরা যখন হচ্ছে যে পিএইচপি কোয়েরি করেছিলাম, তখন আমরা যখনই অর্ডার করতাম আমাদের অর্ডারটা কাজ করত, কিন্তু শর্ট কোডে কিন্তু অর্ডারটা এভাবে কাজ করবে না। আপনি যদি শর্ট কোডে অর্ডার নেন তাহলে অবশ্যই আপনাকে অর্ডার বাই নিতে হবে। এই অর্ডার বাই হচ্ছে আমাদের অর্ডারটা কিভাবে হবে, মানে কোথা থেকে অর্ডার হবে সেটা। তো আমরা এখানে মেনশন করে দিব যে অর্ডার বাই হচ্ছে টাইটেল। আমরা যখন বলে দিব যে তুমি অর্ডার হবা এবিসি, সরি এবিসি না এএসসি হবে, এবং আমি এখান থেকে দেখে দেখে কথা বলতে বলতে ভুল লিখেছি, এবং আমাদের এই অর্ডারটা এএসসিতে হবে, এবং আমাদের হচ্ছে মানে অ্যাসিনক্রোনাস হবে, এবং এই অর্ডার বাই হবে হচ্ছে টাইটেল। আমরা যখন এটা বলে দিব তখন আমাদের এই অর্ডারটা কাজ করবে। এবার আমরা স্ক্রিপ্টটাকে এখানে ক্লোজ করে দিলাম, আমরা যে কোয়েরি নিলাম সেটা, এবং এইটা আর দরকার নাই, এটা আমরা চাইলে কেটে দিতে পারি। তো আমরা এটাকে কেটে দিলাম। আচ্ছা, তো কেটে দেওয়ার পর দেখেন আমাদের এখন কিন্তু এখানে সুন্দর একটা ফাংশনের বেসিক কোয়েরিটা নেওয়া শেষ। এবার আমরা এখানে কি করব? আমরা এবার এখানে লিখব ইফ। এবার ইফের ভিতরে আমরা এই যে দেখেন এখানে আমরা ফ্রন্ট পেজের ভিতরে আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম, যে আমরা বলেছিলাম যে ইফ হ্যাভ পোস্ট হোয়াইল দ্য পোস্ট, এবং পোস্টটা আমরা যে ইফ নিয়েছি সেটাকে আমরা ক্লোজ করেছি, হোয়াইল নিয়েছি সেটাকে ক্লোজ করেছি, আর মাঝখানে আমরা আমাদের কোডটাকে লিখেছি, তাই না? তো এই কাজটাকে আমরা এবার এখানেও করব। তো আমরা এখানে বলবো ইফ বলে এবার আমরা এখানে প্যারেনথেসিসের ভেতরে এবার আমরা $সাইন দিয়ে আমরা লিখব কোয়েরি। মানে আমাদের এই কোয়েরি থেকে তুমি যে এই ডাটাগুলো নিবা, যে কারণে আমরা এখানে এই কোয়েরিটাকে লিখলাম। লিখে এবার এখানে আমরা লিখব হচ্ছে দিয়ে এবার আমরা বলে দিব যে হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে তাইলে কি হবে, হ্যাঁ? তো এটা এরকম দিলাম, দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখানে কার্লি ব্রেসেস দিলাম, দিয়ে এই জায়গাটাতে আমরা হচ্ছে ব্যাক পিএইচপি করব, হ্যাঁ? এভাবে ব্যাক পিএইচপি। তো ব্যাক পিএইচপি করলে কি হবে? ব্যাক পিএইচপি করলে আপনার এখানে হচ্ছে এইচটিএমএল কোডগুলোকে আপনি সুন্দর করে লোড করে ফেলতে পারবেন, হ্যাঁ? তো যে কারণে আমরা এখানে ব্যাক পিএইচপি করব। করার পর এবার আমরা হচ্ছে একটু নিচের দিকে এসে এই জায়গাটাতে, যেমন এখানে আমরা হচ্ছে যে আমাদের পিএইচপিটাকে শুরু করে দিব আর কি, এভাবে। মানে এই যে আমরা এখানে ব্যাক পিএইচপি করলাম, মানে এর ভিতরে এখন আমরা এইচটিএমএল লিখতে পারবো, হ্যাঁ? তো আমরা বলে দিলাম যে যদি পোস্ট থাকে তাহলে তুমি পোস্ট দেখাবা, এবং আমরা এই যে এখানে ওবি স্টার্ট করেছি সেই ওবি স্টার্টটাকে এখন আমরা এখানে ক্লোজ করে দেবো। তো ক্লোজ করার জন্য আমরা এখানে $সাইন দিয়ে লিখবো মাই ভেরিয়েবল ইকুয়াল টু ওবি আন্ডারস্কোর গেট আন্ডারস্কোর ক্লিন। এবার আমরা প্যারেনথেসিস দিয়ে এই যে স্ক্রিপ্টটাকে ক্লোজ করলাম। এটা ক্লোজ করার পরে আমরা রিটার্ন করব। রিটার্নে এসে $সাইন দিয়ে আমরা এই ভেরিয়েবলটাকে আমরা এখানে লিখে দিব, হ্যাঁ? এভাবে দিয়ে দেওয়ার পর এই স্ক্রিপ্টটাকে ওখানে আমরা ক্লোজ করে ফেললাম। তারপরে হচ্ছে আমরা এখানে এবার সবার শেষে যে এরকম এখানে যেরকম আমরা লিখেছিলাম অ্যাড শর্টকট, এই শর্টকটটাকে আমরা এখানে এবার দিয়ে দিব, হ্যাঁ? তো আমাদের শর্টকটের নাম হচ্ছে সার্ভিস শর্টকট। তো আমরা সেটাকে এখানে বলবো, আর এখানে আমরা বলে দিব যে আমরা যেহেতু সার্ভিস দেখাতে যাচ্ছি সিম্পলি আমরা সার্ভিস লিখবো, মানে আমাদের শর্টকটটাকে সার্ভিস নামে নাম করলেই পেয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে এখানে আমাদের মানে বেসিক ফাংশনটা যেটা শর্ট কোডের সেটা আমরা করে ফেলেছি। আমরা একটা ফাংশন নিয়েছি, সেটাকে একটা নাম দিয়েছি, সেখানে আমরা এটিটিএস দিয়েছি, ওবি স্টার্ট করে আমরা কোয়েরি করেছি। কোয়েরি করার পরে আমরা বলেছি যে কোয়েরির মধ্যে যদি পোস্ট থাকে, তার মানে আমাদের যদি কাস্টম পোস্টটা থাকে তাহলে তুমি সেই কাস্টম পোস্টটাকে এখানে দেখাবা। তো এখানে কিভাবে দেখাবে সেটার ব্যাপারটা আপনি ব্যবস্থা করবেন। যেমন ধরেন আমাদের এই যে
ফ্রন্ট পেজের মধ্যে আমাদের এটা এভাবে আছে। তো আমরা হচ্ছে ফুল সেকশন যেটা সার্ভিস এরিয়া, এই ফুল সেকশনটাকে আমরা এখান থেকে কপি করে নিব। নিয়ে আমাদের এই যে শর্টকাটের ভেতরে এখানে আমরা এটা ফুল সেকশনটাকে দিয়ে দিব। আচ্ছা, তো দিয়ে দেওয়ার পর আমাদের দেখেন এই যে কোয়েরিটা আমরা করেছি, এই কোয়েরিটা কিন্তু আমাদের এখানে আর দরকার নেই, তাই না? এই যে এই কোয়েরিটা আমাদের এখানে কিন্তু আর দরকার নেই, যে কারণে আমরা কি করব, এই কোয়েরিটাকে এখান থেকে আমরা ফেলে দিব। এবং এই পিএইচপিটাকে আমরা এভাবে লিখব না, হ্যাঁ? এখানে আমরা কি করব, আমরা এখানে লিখব হোয়াইল। তো হোয়াইলের এখানে এসে আমরা এবার লিখে দিব হচ্ছে $, কোয়েরি। এবার এর ভেতরে আমরা বলে দিব যে পোস্ট, বলে দিলাম কোলন, দিয়ে এখানে আমরা বলবো $, কোয়েরি। এখানে আমরা বলবো দি পোস্ট, যদি পোস্ট থাকে তাহলে তুমি পোস্ট দেখাবা। এবং আমাদের এগুলো দরকার নেই, তো আমরা এগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। তো আমরা বললাম যে যদি পোস্ট থাকে তাহলে তুমি পোস্টটা দেখাবা। তো এখানে আমাদের বাকি যা কিছু যেভাবে আছে সেভাবে থাকবে। আর এখানে হচ্ছে আমরা যেহেতু হোয়াইল করেছি, তো আমরা এখানে ইন্ড হোয়াইল করব। আর আমাদের ইন্ড ইফ তো লাগবে না এখানে। এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা রিসেট করে দিব পোস্ট ডাটাকে, যাতে করে আমাদের বাকি যে জায়গাগুলো আছে সেখানে যাতে কোনো কনফ্লিক্ট না করে। আমি এটা দেখেছি যে অনেক সময় এমন হয়েছে যে আমরা কাজ করার পরে এরকম শর্টকাট নেওয়ার পর কাস্টম পোস্টে আমরা যখন পরে এটাকে ইমপ্লিমেন্ট করি, নিচে যে ফাংশনগুলো আমরা ব্যবহার করি, নিচে ডেফিনেটলি আরও অনেক জিনিসপত্র থাকে, তো সেখানে একটু প্রবলেম হয়, যে ক্ষেত্রে আপনি, যে কারণে আপনি চাইলে এটাকে পোস্টটাকে রিসেট করে দিবেন, তাহলে কিন্তু আর আপনার প্রবলেম হবে না। তো এবার হচ্ছে আমরা আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। তো এবার আমরা হচ্ছে যে একবার একটু চেক করে দেখি যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। তো আমরা এটাকে কপি করে নিলাম। এবার আমরা আমাদের থিমে আসি, থিমে আসার পরে আমরা পেজে যাব, পেজ থেকে স্যাম্পল পেজে আসলাম। যে কোনো একটা পেজে আপনি যেতে পারেন, সমস্যা নেই। এবার আমরা হচ্ছে যে প্রথমেই একটা শর্টকাটটাকে দেওয়ার জন্য স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে আমরা সার্ভিস লিখে এটাকে এবার আমরা আপডেট করলাম। তো আপডেট করার পর এবার হচ্ছে আমাদের থিমের থেকে আমরা হচ্ছে স্যাম্পল পেজটাকে ওপেন করি। ওপেন করলে দেখেন আমাদের এই যে এখানে সার্ভিসটা পেয়ে গেছে। আমাদের এটা রেসপন্সিভ করা হয়নি, আর আমরা রেসপন্সিভ এখানে দেখাইও নি। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কোর্সে আসলে রেসপন্সিভ আমি দেখাইনি, কিন্তু আপনারা ডেফিনেটলি জানেন যে কীভাবে থিম রেসপন্সিভ করতে হয়। মিডিয়া কোয়ারি দিয়ে আপনি চাইলে সুন্দর করে রেসপন্সিভ করতে পারবেন। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা এখানে সুন্দরভাবে পেয়ে গেল। এবার একইভাবে আমাদের এই শর্টকাটটা এখন কিন্তু দেখেন কত কাস্টমাইজেবল, আমাদের হোম পেজেও আছে, আবার আমি এটাকে এখন অন্য একটা পেজেও পেস্ট করতে পারছি। আমি যদি চাই আমি এই শর্টকাটটাকে কিন্তু এখন আমাদের উইজেটেও দিতে পারবো। তো আপনি যদি উইজেটে দিতে চান, আপনি কি করবেন, এটাকে জাস্ট এখান থেকে কপি করবেন, ড্যাশবোর্ডে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাবেন, এবং আমরা যদি মনে করেন যে সার্চ বক্সের নিচে এই জায়গাটাতে দিতে চাই, তো আমরা এখানে লিখে দিব শর্টকাট, এনে এখানে আমরা হচ্ছে এই শর্টকাটটাকে এখানে আমরা দিয়ে দিব স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে এভাবে দিয়ে। আমরা যদি এটাকে আপডেট করি, আপডেট করে এখান থেকে রিলোড করলে আপনি দেখবেন এই যে শর্টকাটটা এখানে পেয়ে গেছে। আমাদের এটা রেসপন্সিভ করলেই এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো কোনো প্রবলেম না। হ্যাঁ, তো ডেফিনেটলি আপনারা জানেন এগুলো কীভাবে রেসপন্সিভ করতে হয়, অথবা আপনারা যদি চান তাহলে একটা কাজ করি। আচ্ছা, এখন এই জায়গাটাকে যদি আপনি রেসপন্সিভ করতে চান, আপনি কি করবেন দেখেন, এখানে আমাদের যে চাইল্ড সাইডবার আছে, এই চাইল্ড সাইডবারটাকে আমরা মনে করেন এখানে নিলাম ক্লাস চাইল্ড সাইডবার। এবার হচ্ছে আমাদের ক্লাস নিব হচ্ছে কল MD4, নিয়ে আমরা একে বলে দিব যে তোমার উইড হবে হচ্ছে 100% এবং তোমার মার্জিন বটম হবে 20 পিক্সেল বলে দিলাম। এবার আমরা এটাকে একবার রিলোড করি, তো দেখেন আমাদের কিন্তু এখন এই জায়গাটা সুন্দরভাবে রেসপন্সিভ হয়ে গেছে। তো এগুলো আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি এদেরকে রেসপন্সিভ করতেই পারবেন। তো এটা হচ্ছে মূলত শর্টকোডের বেসিক ব্যাপার। আমি আশা করছি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কীভাবে ওয়ার্ডপ্রেস শর্টকট কাজ করে। ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।